স্বাস্থ্য অধিদপ্তরের র্যাঙ্কিংয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অবস্থান ৩ নম্বরে। এমবিবিএস আর বিডিএস মিলে প্রতি বছর কলেজটিতে ভর্তি হন ২০০ শিক্ষার্থী। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এসব শিক্ষার্থীর অনেককেই থাকতে হচ্ছে নোংরা ঘিঞ্জি পরিবেশে। জিনিসপত্র বের করে যে পরিষ্কার করবো এরকম অবস্থা নেই, সবকিছু বের করা লাগে। যে রুমে আমরা 4-5 জন করে থাকার কথা, সেই সব রুমে এখন 13 জন 14 জন এরকমও থাকে। উপরে টিন, বৃষ্টি আসলে আমাদের বেডের মধ্যে পানি পড়ে বেড ভিজে যায়। বৃষ্টিকালে তো এই এরিয়াগুলো পুরো ভেসে যায়। আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, তাই হাসপাতালের ছাদে টিন শেডের একটি কক্ষে ৩০ থেকে ৪০ জনের বসবাস। নেই প্রয়োজনীয় টয়লেট, বাথরুম কিংবা আর সব সুযোগ সুবিধা। গরমে হাঁসফাঁস আর বর্ষায় জলকাদা উতরে বছরের পর বছর থাকতে হচ্ছে এসব শিক্ষার্থীকে। গোসলখানা একটাও নাই, আমরা ছাদে গোসল করি। বাথরুমে যাওয়ার সময় দেখা যায় যে একজন ঢুকছে, বাকি 10 জন সিরিয়ালে থাকা লাগে। একদিন ভালো থাকে, দিন আবার সেই পানি পড়তে থাকে। আত্মীয়স্বজন আসলে নিচে দাঁড়ায় থাকে আউটডোরে। রুমে আমরা থাকি প্রায় 17-18 জন এবং অ্যালটমেন্ট হচ্ছে গিয়ে 36 জনের। ডাবলিং করে থাকতে হয়, স্পেশালি পরীক্ষার আগের রাতগুলোতে খুব কষ্ট হয়ে যায়। বাইরে কাবার পার্টিশন দেওয়া আছে, ওখানে ফোটা হোল, ওদিক দিয়ে পানি পড়ে। অধ্যক্ষর বক্তব্য পাওয়া না গেলেও সবার জন্য প্রয়োজনীয় হল না থাকার কথা স্বীকার করেন হাসপাতাল পরিচালক। এমবিবিএসেরও আসলে এটা কলেজের বিষয়, এটা আমি যতটুকু জানি ওইখানেও কিছু সমস্যা আছে। রেন্টালদের জন্য আলাদা একটা হোস্টেল হওয়া অত্যন্ত জরুরি। আমরা অস্থায়ী ভিত্তিতে হাসপাতালের মধ্যে সম্মুখভাবে ওদের জন্য ব্যবস্থা করেছি। আমার ইন্টার্নি হোস্টেলের কাজ এই বছর এপ্রিল মাসের মধ্যেই শুরু হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে বেশি দিন চলতে থাকলে ডাক্তার হবার আগেই জটিল রোগে আক্রান্ত হবেন তারা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডাক্তাররা একটা আনহাইজেনিক পরিবেশ থেকে তাদের এই শিক্ষা কার্যক্রম শেষ করছে। এইভাবে থেকে চিকিৎসা সেবায় নিজেকে ব্রত করা বা মানব সেবায় নিজেকে ব্রত করা, এই কাজটা আসলে অতটা মন থেকে বেরোয় আসে না বা মন থেকে করা যায় না। আর কদিন পরে যেসব হবু ডাক্তাররা জাতিকে সুচিকিৎসা দেবেন, তারাই আছেন এখানে সবচেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।